আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, মানে ম্যাজিস্ট্রেটরা যে ক্ষমতা পাওয়ার ক্যারি করে, ঠিক তেমনই ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে এবং সেনাবাহিনীকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে বাজারে মাঠে ময়দানে একটা কথা উঠছে যে বিএনপিকে বিশেষ বার্তা দেওয়ার জন্যেই নাকি এই সেনাবাহিনীর এই বিশেষ ক্ষমতা দিয়েছে। আসলে কি তাই? না, আসলে তেমন কোনো কথা না, তেমন কোনো ব্যাপারই না। ব্যাপারটা হচ্ছে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর মারাত্মক অবনতি হওয়ার কারণে এই দায়িত্বটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। কারণ পুলিশের উপরে কেউ বিশ্বাস রাখতে পারছে না। আর পুলিশ তো এখন কি অবস্থায় আছেন আপনারা তো জানেন। সাবেক আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পুলিশ বাহিনীকে দিয়ে যেইভাবে নির্বিচারে নির্যাতন হত্যা চালিয়েছিল, সেটার কারণে পুলিশ বাহিনীর উপরে কারোর এখন কোনো কারোর কোনো ভরসা নেই পুলিশ বাহিনীর উপরে। তো যার কারণে পুলিশের কথা কেউ শুনতেছে না, পুলিশকে কেউ মানতেছে না। তো এখন তো দেশের আইন শৃঙ্খলা বাহিনী তো ভেঙে গেছে অলরেডি। তো এই কারণে আরও বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে, যার কারণে আরও বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। তো যেহেতু সরকার আছে, তাহলে তো আইন তো অবশ্যই থাকবে, যেই সরকারই থাকুক। একটা সরকার তো আছে, অন্তর্বর্তীকালীন সরকার তো আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তো সে তো আইন তো থাকাই লাগবে। এই কারণে সে আইনের ব্যত্যয় যেন না ঘটে এবং দেশে যেন আইন স্বাভাবিক থাকে, আইনের বিচার যেন স্বাভাবিক থাকে, যার কারণে সেনাবাহিনীর উপরে যেহেতু সবার আস্থা আছে, নির্ভরতা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, যার কারণে সেনাবাহিনীকে 2 মাসের জন্য এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো। এই বিষয়ে আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার কি বলেছেন ইত্তেফাকে, একটু শোনেন। সেনাবাহিনী দায়িত্ব পালনে ক্ষমতার অপপ্রয়োগ করবে না আসিফ নজরুল। রাজধানী সহ সারা দেশের সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগামী 2 মাসের জন্য সেনাবাহিনী কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতায় থাকবেন। সেনাবাহিনীর কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ব্যাপারে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি গণমাধ্যমকে বলেন, দেশের কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা, অরাজকতা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটছে বলে আমরা লক্ষ্য করেছি। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য। এসব অপতৎপরতা রুখে দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য সেনাবাহিনী দায়িত্ব পালন ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না বলে আশাবাদী আইন উপদেষ্টা। গত 17 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে 60 দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির ধারা 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133, 142 অনুযায়ী এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। এছাড়া সেনাবাহিনী কর্মকর্তারা আগামী 2 মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। এই হচ্ছে মূল ব্যাপার। সেখানে এরমভাবে একটা গুজব ছড়াই দেওয়ার তো দরকার নেই যে বিএনপিকে কোনো বার্তা দিচ্ছে সরকার। না, বিএনপি এখন বর্তমান বা সবচেয়ে বড় দল এবং তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই 15 বছর খুব নির্যাতন, অত্যাচার
সহ্য করে তারপরেও তারা এখনো টিকে আছে। এবং তাদের যে বিএনপির যে প্রধান খালেদা জিয়া, তাকে এই 15 বছর কারাগারে থাকতে হয়েছে, তাকে বাড়ি ছাড়া করেছে, ভিটে ছাড়া করেছে, মাটি ছাড়া করেছে। কি অত্যাচার না তাকে করেছে এই বেগম খালেদা জিয়ার ছোট ছেলে কোকো। তাকে এই জেলখানায় অন্যায়ভাবে অত্যাচার করে মারা হলো। তারেক রহমান, যে বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান, তাকে কি পরিমাণ অত্যাচার করা হলো ধরে নিয়ে যায়। তারপরে তাকে এই দেশ ছাড়া করে দেওয়া হলো, তার নামে শও মামলা দিয়ে দেওয়া হলো। এই 15 বছর তাকে এই দেশে আসতে দেওয়া হলো না। তারপরও এই বিএনপি এখনও সবচেয়ে জনপ্রিয় দল হিসাবেই আছে। এইসব আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন গুজব যে মানে মাঠে ঘাটে আছে, এগুলা আসলে পরিহার করা উচিত। গুজব থেকে সবার বের হওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো কথা, নতুন কোনো ঘটনা নিয়ে আবার আসবো। আমি প্রিন্স।